আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, ঘনিয়ে আসছে হজের দিন। আর মাত্র কয়েকটি দিনের ব্যবধানে শুরু হচ্ছে পবিত্র হজ। বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা পবিত্র মক্কা এবং মদিনার দিকে যাত্রা শুরু করবেন। ইতিমধ্যেই হজযাত্রীরা তারা আপন আপন প্রস্তুতি নিচ্ছেন। আজকে আলোচনা করব হজযাত্রীদের লাগেজটি কেমন হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 9 মে থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। হজযাত্রীদের অনেকের জানার আগ্রহ, লাগেজ ব্যবস্থাপনাটি কেমন হওয়া উচিত। হজের সফর হয় কম বেশি 40টি দিনের, তাই ন্যূনতম লাগেজ হবে 2টা। একটি বড় লাগেজ যা বিমানে বুকিংয়ে দেওয়া হয়, অন্যটি হাত ব্যাগে। বিমানে হাতে 7 কেজি ব্যাগ বহন করা যায়। রোড টু মক্কার অধীনে লাগেজগুলো ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি মক্কা বা মদিনার বাসায় পৌঁছে যায়। নানাবিধ কারণে কারো কারো লাগেজ ব্যাগ হারিয়ে যায়, যদিও দেশে ফেরার আগে লাগেজ ফেরত পাওয়া যায়, ফলে ওই কয়দিন হজযাত্রীর অসুবিধা হয়। হজযাত্রী সৌদি আরবে পৌঁছে বিড়ম্বনায় পড়লেও যাতে পরিস্থিতি মোকাবিলা করা যায়, সেক্ষেত্রে কিছু পরামর্শ দিচ্ছি। হজের সফরে প্রয়োজনীয় জিনিসগুলোকে 2টি লাগেজে ভাগ করে নিতে হবে। 50 দিনের সফরে ধরা যাক 10 সেট কাপড় নেবেন। এর থেকে 4 সেট কাপড় হাত ব্যাগে নিতে হবে, বাকি 6 সেট বড় লাগেজে থাকবে। 50 দিনের ওষুধগুলো 2টি ভাগে ভাগ করুন। 20 দিনের ওষুধ থাকবে হাত ব্যাগে, বাকি 30 দিনের ওষুধ বড় ব্যাগে। মক্কা মদিনায় শুষ্কতার কারণে হাত পা ত্বক ফেটে যায়, ভ্যাসলিন বা পা মোজা ব্যবহার করতে পারেন। ভ্যাসলিন সৌদি আরবের কাছের দোকানে কিনতে পাওয়া যায়। পেস্ট, ব্রাশ, মোবাইল চার্জার, 1 সেট এহরামের কাপড় হাত ব্যাগে নিতে পারেন। সৌদি আরবের তাপমাত্রা 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ও কম থাকে। হজযাত্রীদের বেশ কিছু অসুবিধা দেখা যায়, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। দিনের বেলা রোদ থেকে বাঁচতে ছোট ছাতা ব্যবহার করতে পারেন। অপরিচিত কারো মালামাল নিজের ব্যাগে রাখবেন না। ভিসার কপি, পাসপোর্ট, টাকা পয়সা, বিমান টিকিট, হজের বই, অন্য কাগজ হাত ব্যাগে নেবেন। দেশে ফেরার সময় প্রত্যেক হজযাত্রী 2টি লাগেজে 23 কেজি করে 46 কেজি মালামাল এবং ক্যাবিন ব্যাগেজে হাতে 7 কেজি বিমানে আনতে পারবেন। প্রত্যেক হাজি 5 লিটার জমজমের পানি পাবেন। যে কোনো ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, নেইল কাটার, ধাতব নির্মিত দাঁত খিলন, কান পরিষ্কারক, তাবিজ ও গ্যাস জাতীয় বস্তু যেমন অ্যারোসেল এবং 100 এর বেশি তরল পদার্থ হাত ব্যাগেজে বহন করা যাবে না। ছুরি, কাঁচি, ধারালো কিছু হাত ব্যাগে নেবেন না। কোনো প্রকার খাদ্য সামগ্রী সঙ্গে নেওয়া যাবে না। লাগেজ সুটকেস অথবা ট্রলি ব্যাগ হতে হবে। কোনো অবস্থায় গোলাকৃত, দড়ি বাঁধা ব্যাগ ইত্যাদি বিভিন্ন আকৃতির ব্যাগেজ গ্রহণযোগ্য হবে না। সৌদি আরব বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকা থেকেই সম্পন্ন করা হবে। তো দর্শক, এই ছিল হজযাত্রীদের কিছু আইডিয়া। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগে থেকে সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। খোদা হাফেজ। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।